বন্যা দুর্গতদের এলাকায় ভ্রাম্যমাণ মা ক্যান্টিন, বিনা পয়সায় দুবেলা ডাল ভাত সবজি ডিম। এই গাড়ি সবার বাড়ি বাড়ির সামনে পৌঁছে যাচ্ছে এবং এই বন্যায় কবলিত মানুষ তারা যাতে একদিনের জন্য একটি বেলার জন্য অভুক্ত না থাকেন তার জন্য আমাদের রাজ্যের মায়ের এই মহান উদ্যোগ। বন্যা দুর্গত এলাকাগুলিতেও ত্রাণ শিবিরে রান্না করা খাবার নিয়ে পৌঁছে গেল ভ্রাম্যমাণ মা ক্যান্টিন। বিনা পয়সায় ক্যান্টিন থেকেই ডাল ভাত ডিম সবজি খেলেন কয়েক হাজার বন্যা দুর্গত মানুষ। জোড়া নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, বনগাঁ পৌরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে জল উঠেছে। বাড়ির উঠোনে ঘরে জল ঢুকে যাওয়ায় পৌরসভার 7 নম্বর, 15, 20 ও 22 নম্বর ওয়ার্ড সহ একাধিক নিচু এলাকা থেকে উঠে বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। অনেক পরিবার জলবন্দী অবস্থায় বাড়িতে রয়েছে। এবার সেই সমস্ত দুর্গত মানুষদের জন্য মা ক্যান্টিনের মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বনগাঁ পৌরসভা। শনিবার দুপুরে এই ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের উদ্বোধন করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পৌরসভা সূত্রে জানা গিয়েছে 1 নম্বর ওয়ার্ড, রেল কলোনি, দীনবন্ধু নগর সহ একাধিক এলাকার প্রায় 2400-এরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের মাধ্যমে দুবেলা খাবার পৌঁছে দেওয়া শুরু হলো। খাবারের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, ডিমের ঝোল। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, গরিব মানুষের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা মা ক্যান্টিন নিয়ে আমরা বন্যা দুর্গত গরিব মানুষদের কাছে পৌঁছে যাচ্ছি। দুটি ভ্রাম্যমাণ মা ক্যান্টিন দুর্গত এলাকায় ঘুরবে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এই ক্যান্টিন চলবে। সম্পূর্ণ বিনামূল্যে খাবার দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সেই ক্যান্টিনের মাধ্যমে আমার মানবিক চেয়ারম্যান বনগাঁ পৌরসভার গোপাল শেঠ মহাশয় তার প্রচেষ্টায় আমাদের বিভিন্ন জায়গায় যে বনগাঁ দুর্গত মানুষ যারা বিভিন্ন স্থানে তারা এসছেন, তারা বিভিন্ন ক্যাম্পে আছে। আমাদের 21 নম্বর ওয়ার্ডের ফ্লাড সেন্টারে এবং রেল লাইনের ধারে যারা আছেন তাদেরকে বিনামূল্যে মা ক্যান্টিনের খাবার আমরা পরিবেশন করছি এবং প্রত্যেক দিন আমরা প্রায় 400 থেকে 500 মানুষকে আমরা এই খাবার দিচ্ছি এবং যাতে কোনো রকম সমস্যা না হয়, খাবারের দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে সেগুলো আমরা দেখছি। এবং আজকেও সেই খাবার আমরা আমার চেয়ারম্যানের নির্দেশে আমরা সেই পরিবেশন করলাম এবং বিভিন্ন রকম খাবার আমরা দিচ্ছি, ড্রাই ফ্রুট দিচ্ছি চেয়ারম্যানের উদ্যোগে, এবং যাতে কোনো মানুষের যাতে পরিষেবায় কোনো ঘাটতি বা খামতি না থাকে সেগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলররা চেয়ারম্যানের নির্দেশে আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি। দেখছেন আমরা রান্না করা খাবার সেখানে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি এবং এছাড়াও আমাদের ড্রাই ফ্রুটস কিছু আছে সেগুলো আগেই দেওয়া হয়েছে এনাদেরকে, এবং চাল ডাল তাঁবু থেকে শুরু করে প্রত্যেকটি আমরা রাজ্য সরকারের আন্ডারে যা যা আমাদের করণীয় আছে এবং যা যা প্রয়োজন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের তরফ থেকে। আমাদের মোট এখানে 150 জন পরিবার আছে এবং অন্য ক্যাম্প যেগুলো আছে সেই ক্যাম্পেও রয়েছে এবং জলের মধ্যে কিছু কিছু বাড়ি রয়েছে, সেখানেও আমাদের যেতে হচ্ছে।